যিনি রূপদান করবেন বিশারদ হোসেন সামনে। রূপদান করবেন মুকুল হোসেন। মুকুল হোসেন সাইফুল বাদশার ভূমিকায় রূপদান করবেন বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া দর্শক ভাইদের ভূমিকায় অভিনয় করবেন জাহাঙ্গীর মিয়া। জাহাঙ্গীর লালের ভূমিকায় অভিনয় করবেন আব্দুল বারী। ঘটকের ভূমিকায় অভিনয় করবেন আমিরুল ইসলাম। আমিরুল ভাই, আমিরুল ইসলাম। এবং বিয়ে পাগলা, বিয়ে পাগলা রাঙার ভূমিকায় অভিনয় করবেন কাবির উদ্দিন। সেই সঙ্গে দুইজন মাঝি, এদের কাজ হচ্ছে মানুষ পার করা। দুইজন মাঝি আমিরুল ঘটকের ভূমিকায় অভিনয় করবেন অভিনয় করবেন মেহেদি, সোহেল রানা। মেহেদি 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 মন্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন সোহেল রানা। সোহেল রানা পুলিশের ভূমিকায় অভিনয় করবেন, পুলিশের ভূমিকায় অভিনয় করবেন জিয়ারউদ্দিন। জিয়ারউদ্দিন এবারে আমাদের স্রষ্টাঙ্গে নায়ক ও নায়িকা। স্রষ্টাঙ্গে নায়ক নায়িকার ভূমিকায় অভিনয়, নায়কের ভূমিকায় অভিনয় করবেন টিপু সরকার ও প্রতিমা দেবী। টিপু সরকার ও প্রতিমা দেবী। হ্যালো হ্যালো হ্যালো। প্রহরীর ভূমিকায় অভিনয় করবেন বলিষ্ঠ প্রহরী আমাদের মেহেরপুর জেলার ইকরামুল হোসেন। ইকরামুল হোসেন এবারে আপনারা বই দেখুন। যে বইটি দেখবার জন্য অধিক আগ্রহে আমাদের সামনে বসে আছেন, এই বইটি অপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী রঞ্জন দেবনাথ রচিত। এবার বাংলার প্রখ্যাত পরিচালক মধুদ আহমেদ মধু পরিচালিত আলম ময়নার প্রেম। আলম ময়নার প্রেম
ওই না মক্কা আমার দিদ ঘরে সেই ঘরে পরে নামাজ গো ওই না মুমিন মুসল মায়ালে গো আছর বন্দি করলাম নে বান্দ হলা করি গো না কীর্ণ হলা পাহাড় বরে সেই সাগরে চালাই ডিঙ্গা গো না সাধু সৌদা গরে গো আছর বন্দি করলাম গো বান্দ হলা করি গো না পুবে রুদাই ভালো একদিকে হায়ু উদাই ভালো গো না চৌদিকে হাই আলো গো আছর বন্দি করলাম গো পুরে বান্দ হলা করি গো ওই না হিমা হলা পাহাড় বতে সেই কাল
বাংলাদেশ 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 এই তো আমার দেশ সোনার দেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে গানের নয় তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে গানের নয় তো সে কোয়েল শ্যামা কোয়েল ডাকে গানের নয় তো সে এই তো আমার পল্লী বধূ কলসি কাকে জলা নিতে যায় রাখালিয়া বেনু সেজে বাঁশরি বাজায় পল্লী বধূ কলসি কাকে জলা নিতে যায় রাখালিয়া বেনু সেজে বাঁশরি বাজায় আহা দেখতে কত মধুর লাগে দেখতে কত মধুর লাগে সেই না পরিবেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে গানে নেই তো শেষ কোয়েল শ্যামা কোয়েল ডাকে গানে নেই তো শেষ এই তো আমার দেশ বর্ষায় এলো মাকে ভাটে ভাটিয়ালি গায় বাংলা মায়ের সবুজ মায়ায় আমারে কাঁদায় বর্ষায় এলো মাকে ভাটে ভাটিয়ালি গায় বাংলা মায়ের সবুজ মায়ায় আমারে কাঁদায় আহা পাগলি বেটির মুখের হাসি পাগলি বেটির মুখের হাসি পাগল করলো দেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে গানের নয় তো সে কোয়েল শ্যামা কোয়েল ডাকে গানের নয় তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে গানের নেই তো সে 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 কি নির্ধনের ধন গরিবের বন্ধু কিন্তু তুমি যাকে আঘাত করো তাকেই তুমি অবহিত করো কিন্তু আমি তোমার কাছে কি অপরাধ করেছি যার জন্য আমাকে এত বড় শাস্তি দিচ্ছ আজ 3 দিন অনাহারি তারপর একমাত্র প্রাণের টুকরা জাকির জ্বরে থর কাঁপছে।
তার বুকে আমি এক ফুটা ঔষধ দিতে পারিনি। আমি বাড়ি গেলে আমার জাকির বলবে, বাবা আমাকে ঔষধ দাও, বাবা আমাকে ঔষধ দাও। আমি যাব জালাল সম্রাটের দরবারে, তার কাছে কিছু ভিক্ষা চাইব, তারপর আমি ঔষধ নেই বাড়ি যাব। ওই তো শুনতে পাচ্ছি আমার জাকির বলছে, বাবা আমাকে ঔষধ দাও, বাবা আমাকে ঔষধ দাও। এই সংবাদ সেনাপতি সাহেব, জাহাপানা দেশের সমস্ত চাষিরা এক হয়ে বলছে খাজনা কর দেব না, আর খাজনা দেব না বিদ্রোহ সৃষ্টি করেছে। না সেনাপতি সাহেব, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তাও সেনাপতি 10 দিনের মধ্যে খাজনা আমার চাই। সে আর বলতে জাহাপানা কোন করে আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। চাক্কা আমাকে হবে। এই যে অমিত্র সোদা, এ না খেলে বুদ্ধি খোলে না। বুদ্ধি খোলে না। সেনাপতি, সেনাপতি, এ তুমি কি করছো সেনাপতি? আমি অমিত্র সুদা পান করছি। তুমি তুমি খাবে আলম? না সেনাপতি, আমি মদ খাই না। আমি মদ খেলে হাব্বা আমাকে আবার কারাগারে নিক্ষেপ করবে। তাহলে তোমাকে আমি জোর করে ধরে খাওয়ে দেব। আমি কি করলাম? কেন আমি মদ খেয়েছি? আমার আব্বা যদি এই অবস্থায় দেখে তাহলে এখনই আমাকে কারাগারে নিক্ষেপ করবে। আসমান যেন ভেঙে আমার মাথার উপর পড়ছে, জমিনটা যেন পায়ের নিচে যেন সরে যাচ্ছে। মা, মা গো, আলম, এ কি করেছিস শয়তান? আব্বা, আব্বা গো, আমি মদ খেয়েছি আব্বা। আপনি কি খাবেন আব্বা? চুপ কর বংশের কুলাঙ্গার পুত্র। বংশে কালি ঢেলে দিয়েছিস তুই। ছোটই থেকে ধরেছিস মদ, বড় হলে রাজ্যটা চালাবি কেমন করে?
আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। আমি তোকে কারাগারে নিক্ষেপ করে রাখবো। এই কে আছিস? বন্দি করো এই আলমকে, নিয়ে যাও এই অন্ধকার কারাগারকে। আজ রাত্রে ওকে অন্ধকার কারাগারে রেখে দিবে। আগামীকাল প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে ওকে রাজপথে গুলি করে হত্যা করে মারবে। না না রকি, আমার প্রাণদণ্ডের আদেশ রইল না। ওকে 1 মাসের জন্য কারাগারে নিক্ষেপ করে রাখবে। নিয়ে যা রকি, তাহলে আমি নিজেই নিজ হস্ত করব। হাতাকে দাও খোকা বাবু, হাতাকে দাও। নিয়ে যা রকি, নিয়ে যা। আব্বা, আব্বা গো, আমাকে আপনি ক্ষমা করে দিন আব্বা। নিয়ে যা রকি। দয়া করে লো আমার আব্বা গো, ওই আব্বা কাঁদেন মনে, আপনি আমায় করবেন দয়া গো, আব্বা বলি আপনার কাছে গো আমার আব্বা। এই শয়তান, দূর হ আমার সবার সামনে থেকে। আব্বা, আব্বা গো, আমাকে ক্ষমা করে দিন আব্বা। তোর কোনো ক্ষমা নেই। বসতে ধরি পা পড়ি গো, সরে যা আমার সবার সামনে থেকে। বাগামা কালেন মনে, আপনি আমায় না, না, তোর কোনো ক্ষমা নেই। তোকে মেরে পিঠে ছাল তুলে দেব আমি। বলি দূর হ আমার সবার সামনে আপনার থেকে। কাছে গো আমার আব্বা, আব্বা গো, আব্বা, নিয়ে যা রকি। ক্ষমা করে দিন আব্বা, আব্বা গো। ওকে নিয়ে যা। হস্ত ধরি পা না, না, তোর পড়ি কোনো গো, ক্ষমা নেই। আমার সবার থেকে দূরে যা। আব্বা কামা কালেন মনে, আপনি আমায় করবেন ক্ষমা গো, তোর কোনো ক্ষমা নাই শয়তান। সরে যা আমার সবার সামনে থেকে। আপনার নাহলে তোকে একটা কাছে গো, সরে যা। আব্বা গো। আব্বা, আমাকে ক্ষমা করে দিন আব্বা। তোর কোনো ক্ষমা নেই শয়তান। আস্তে ধরি পা পড়ি গো, বাগামা কালেন মনে, আপনি আমায় করবেন ক্ষমা গো, আব্বা বলি আপনার কাছে গো, আব্বা, সরে যা আমার চোখের সামনে থেকে। আব্বা গো। নিয়ে যা রকি, নইলে আমি নিজেই নিজ হস্ত করবো ওকে। চলে এসো খোকা বাবু, চলে এসো, চলে এসো খোকা বাবু, চলে এসো। আব্বা, নিয়ে যা রকি, আমি ভেবে বিচার করব। আলমপুর এত কোনোদিন অবিচার হয়নি, আজও হবে না, আজও হবে না।
জাহাপানা, আপনার ধনী গরিব প্রজারা খুব আরামেই বসবাস করছে। হক মাওলা, হক মাওলা, বাদশাহ বাহাদুরের জয় হোক। কে কে তুমি? বাদশাহ বাহাদুরের জয় হোক। কে কে তুমি? আমি আপনার একজন গরিব প্রজা হুজুর। কে চাও এখানে? হুজুর, আজ 3 দিন অনাহারি, তারপরে একমাত্র প্রাণের টুকরা জাকির বড় বেমার। কোথাও একটি টাকার ব্যবস্থা করতে না পেরে এই ভিক্ষের ঝুলি কাঁধে লয়ে আপনার দরবারে হাজির হয়েছি হুজুর। প্রভাতের সঙ্গে সঙ্গে শুধু দয়ার দয়া, আমি আর কত দয়া করব? আপনি যে দয়ার পাত্র হুজুর। না, আমার কোনো দয়া মায়া নেই, তাই বলছি তুমি এই দরবার ত্যাগ করো। হুজুর, আমি কত জোনার দ্বারে দ্বারে গেলাম, কেউ আমাকে একটি টাকা দিয়ে সাহায্য করলো না। অবশেষে এই ভিক্ষের ঝুলি কাঁধে লয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি হুজুর। আমাকে দয়া করে কিছু ভিক্ষা দিন বাদশাহ বাহাদুর। বলছি তো আমাকে বারবার বিরক্ত করো না। বিশ্বাস করেন হুজুর, আমি কত জনের দ্বারে দ্বারে ঘুরে এলাম, কেউ আমাকে একটি টাকা দিয়ে সাহায্য করলো না। অবশেষে ভিক্ষের ঝুলি কাঁধে লয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি হুজুর। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমাকে কিছু সাহায্য দিন বাদশাহ বাহাদুর। তোর ভিক্ষার ঝুলি আমি পদাঘাত। বেরিয়ে যায় এখান থেকে। চাইলাম একটি টাকা, বিনিময়ে পেয়েছি পদাঘাত। লাতি আমি এখান থেকে যাব, কিন্তু যাবার সময় বলে যায়, মনে রাখবেন জালাল সম্রাট, জীবনে যদি বাঁচতে পারি আর পুত্র জাকিরকে যদি বাঁচাতে পারি তাহলেই ফিরব, আর যদি না পারি তাহলেই যাব তোমার জীবনের বিভীষিকার রূপের জম হয়ে। সেই দিন দেখতে পাবে এই ঘৃণিত চাষিকে। সেই দিন দেখতে পাবি মুক্তগড় রাজ্যের সম্রাট শাহজালালকে। আজ আমার মনটা এমন করছে কেন? এমন করছে সখী, তুই আমাকে একটু বল না। কেমন করে বলবো সখী গো, সখী আমার মনের কথা। আমি ভালোবাসি গো সখী, বলো নায়া মারে গো মোর সখী।
সখী গো সখী পুন্নি মারই রাতে সখী সখী রে সখী চল আমরা এখান থেকে চলে যাই ওই নদী থেকে গোসল করে আমি সব কিছুই বলবো। আচ্ছা সখী তাই চলো দর্শক ভাইরা ওনার কিন্তু হয়ে গেছে হাই খোদা, দেখতে দেখতে 12টি বছর কেটে গেল। পিতা যে মাথার উপর গুরুভার চাপিয়ে গেল, তাতে আমি আজও নামাতে পারলাম না। আর কবেই যে নামাবো একমাত্র খোদা মেহেরবানি জানে। একমাত্র খোদা মেহেরবানি জানে। একমাত্র পানের টুকরা জাহাপানা জাহাপানা কে নূরজাহান। রাত কত হলো নূরজাহান? বিগ্রহের অতীত হয়ে গেছে জনাব। এখনো কিছু আহার করলেন না? এমনি ভাবে চিন্তা করলে আমি আর কতদিন বেঁচে থাকবো? জাহাপানা প্লিজ আপনি কোনো মন খারাপ করবেন না। বৃথা চিন্তা কি আর করি নূরজাহান? আলমপুর রাজ্যের ভবিষ্যৎ চিন্তা নিয়ে আমি বড় বিচলিত হয়ে পড়েছি। পুত্র মোর শাহ আলম, সেও ধরেছে মদ। জাহাপানা সে মদ খেয়েছে। হ্যাঁ হ্যাঁ নূরজাহান, সে মদ খেয়েছে। মদ্যপানের অপরাধে আমি এক আলমকে কারাগারে নিক্ষেপ করে রেখেছি। জাহাপানা সেখানে কি আহার করবে জানাব? দিন আনতে দোকান পোড়া রুটি আর 1 গিলাস পানি। জাহাপানা সে যে মারা যাবে, সে না বুঝে একটি অন্যায় কেউ করেছে, তার কি ক্ষমা হতে পারে না জাহাপানা? ক্ষমা ক্ষমা তার নেই নূরজাহান, ক্ষমা তার নেই। আমি ওই ছেলের বিচার করে প্রজারা আমাকে মানবে কেন? মদ্যপানের অপরাধে আমি 1 মাসের জন্য কারাগারে নিক্ষেপ করে রেখেছি। 1 মাসের আগে সে কিছুতেই ক্ষমা পাবে না। ওহ খোদা, একমাত্র প্রাণের টুকরা, সেও কারাগারে বন্দী। আমি যে করেই হোক আমার প্রাণের মানিককে আমি মুক্ত করব, আমি মুক্ত করব। হায় রকি ভাই, তুমি আমাকে মুক্ত করে দাও রকি ভাই। না, আমি তোমাকে মুক্ত করতে পারবো না। আমি তোমাকে মুক্ত করে দিলে সম্রাট আমাকে হত্যা করবে। রকি ভাই, তুমি আমাকে মুক্ত করে দাও ভাই। আমি যে আর বন্ধন জ্বালা সইতে পারছি না রকি ভাই। বন্ধন জ্বালা বড়াই জ্বালা গো,
রকি ভাই সহজে না পারি তার কোলে দাও আমার রকি গো রকি হাসে রকি রকি ভাই আমাকে মুক্ত করে দাও রকি ভাই রকি ভাই আমি তোকে মুক্ত করে দিলে হস্তে ধরি পা আজ পড়ি গো রকি ভাই মা চলে মরে আপনি আমায় ভগবান ক্ষমা গো আমাকে মুক্ত করে দাও আমি যার গঙ্গা সইতে পারছি না রকি ভাই বলছি তো বারবার বিরক্ত করবি না আমি তোকে হত্যা ক্ষমা করলে রকি ভাই। হত্যা করবে আমি যদি কোনোদিন এই রাজ্যের বাচ্চা হই আমি যে তোমাকে আর কোনোদিন ভুলবো না রকি ভাই যেদিন আজ সাহব গো রকি ভাই তোমায় বলব না তো তোমার কথা রাখব মনে গো রকি ভাই নিষ্ঠুর হলো আমার রকি ভাই গো যদি মুক্ত করতে পারবো না আমি তোকে মুক্ত করলে সবার আমাকে হত্যা করবে কি হলো গো বাবুজি তালা বাড়ি বিপদ কালে ভালো নাই গো আল্লাহ কম কিবা রে গো আল্লাহ গো বলছি তো বারবার বিরক্ত করবি না রকি ভাই আমি তো আমি যার বন্ধন গেল শুনতে পারছি না রকি ভাই কিছুই করতে পারবো না কি হলো আল্লাহ গো আল্লাহ বুঝি তেলা পাজি বিপদ কালে কারো নাই গো আল্লাহ এখন জীবা তুমি কারাগারে তার মুক্ত করে দাও রক্ষী। এই তো মা আমি কারাগার মুক্ত করে দিচ্ছি এবং আলমকেও আমি মুক্ত করে দিলাম মা বাগো দেখি দশা হয়েছে বাবা তোর। তুই আমার কাছে আয় বাবা, তুই আমার কাছে আয় বল। এই তো মা আমি তোমার পাশে বলছি আর কোনোদিন আমি মদ খাবো না মা জানি বাবা, শুনে খুশি হলাম বাবা। তাই তো তোর বাবার অনুমতি না নিয়েই আমি তোকে মুক্ত করে দিলাম। সে কি মা তুমি আমার বাবার অনুমতি না নিয়ে আমাকে তুমি মুক্ত করতে এসেছো আমি তোমার সাথে যাব না মা
আমি তোমার সাথে যাব না। আমি তোমার সাথে গেলে আবার আব্বা আমাকে আবার কারাগারে নিক্ষেপ করবে মা। শুধু আমাকে নয় মা, তোমাকেও কারাগারে নিক্ষেপ করবে মা। মা গো, মা আমি পালিয়ে যাব মা। মা আমি পালিয়ে যাব। আমার একমাত্র প্রাণের টুকরা, সেই প্রাসাদ ছেড়ে চলে গেল। আমার আমানত যদি আমি ফিরে না পাই, তাহলে আমি আর কিছুই চাই না। কিছু না চাইলেও পেতে হবে নূরজাহান। কি চাইবো জাহাপানা? শাস্তি, কঠিন শাস্তি। তুমি আমার বিনা অনুমতিতেই আলমকে তুমি মুক্ত করেছো। আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। এই কে আসিস? আদেশ করুন জাহাপানা। বন্দি করাই বেগম সাহেবকে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আজ রাত্রি প্রভাত, আজ রাত্রে অন্ধকার কারাকক্ষে রেখে দিবে। আগামীকাল প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে রাজপথে গুলি করে হত্যা করে মারবে। না না রক্ষী, আমার প্রাণদণ্ডের আদেশ রইল না। ওকে 1 মাসের জন্য কারাগারে নিক্ষেপ করে রাখবে। না জাহাপানা, আমি ওই অন্নদাতা মায়ের হাতে কিছুতেই শৃঙ্খলা পরাতে পারবো না। তবে শৃঙ্খল আমায় দাও, আমি আমার নিজের জীবন সঙ্গিনীর হাতে শৃঙ্খল পরিয়ে দিচ্ছি। নিয়ে যা রক্ষী। আলমপুর রাজ্যে কোনোদিন অবিচার হতে পারে না, আজও হবে না, আজও হবে না। চলে শোন রানীমা, চলে শোন। আমি ভেবে বিচার করব। আলমপুর রাজ্যে কোনোদিন অবিচার হয়নি, আজও হবে না, আজও হবে না। খুদা গো, একটি টাকার জন্য আমার ছেলেকে আমি বাঁচাতে পারিনি। আমি জালাল সম্রাটের দরবারে গিয়েছিলাম তার কাছে একটি টাকার জন্য, কিন্তু টাকা দেওয়া তো দূরের কথা, সে আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। জালাল সম্রাট, আমি গিয়েছিলাম তোমার কাছে একটি টাকার জন্যই। টাকা দেওয়া তো দূরের কথা, তুমি আমাকে লাথি মেরে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছ। সেই লাথি আজ সুদ সহ ফেরত দেব। আমি আজ থেকেই দস্যু ফয়েজ নামে পরিচিত। বেলা তো অনেক হয়েছে, এ তো ভাই আমি-
ও পারে যায় ঘুমানো যাবে নি তেনে বায়ানে খুব এই মশা ঘাটে তো খুব মশা এই ঘাট- নে নে একটু বায়ানে। বায়ানে দে ওটে এই দাদা ছাবলা একটা বায়ানে মাঝি বায়া যাও রে ও কোন দরিয়ার মাঝে আমার ভাঙ্গালা রে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে ও ফুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গালা রে মাঝি বায়া যাও রে খেলা কাটের নৌকারে খালি মাঝখানে তার গোড়া থেকে তোমার ছাইয়ে মাঝি বায়া যাও রে এই দাদা থামলা লাও এনে এই দাদা এই দাদা থামলা এদের বসে গেছে এখানে ঘুমানো থাক যাক ঘুমাও ঘুমাও সব শুয়ে পড়ো কাদা 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 কাদাই মাঝি ভাই আরে ও মাঝি ভাই মাঝিরা কি ঘুমিয়ে গেছে নাকি ও মাঝি ভাই কোন শালার গলা কাটাল রে শালা এত রাতে কাটার বাটার করছে তোকে বাবার নৌকা মাঝি ভাই আমি বড় বিপদে পড়ে এসেছি মাঝি ভাই আমাকে একটু পার করে দাও মাঝি ভাই দাঁড়া শালা শ্যাবলাদের তাইকে দেখ এই শালা শ্যাবলা এই শালা শ্যাবলা দেখতে পাচ্ছিস না আরে কি প্যাসেঞ্জার হয়েছে রে? এসেছে এত ভেবাচ্ছি কেন এই যে প্যাসেঞ্জার এসে টাকা দিবে তো হ্যাঁ দেবে এই ছোড়া টাকা দিবি তো হ্যাঁ দেবো মাঝি ভাই দেবো উঠাই বস এই ভোগে নামের মাইল খেলে ভাই এই দাদা শ্যাবলা একটু বায়ানিয়া একটু পার করে দি আচ্ছা তাই হোক হ্যাঁ ঢেউ উঠলো সাগরে কেমনে পাই ধরি রে আমি দিবানিশি কান্দি রে নদীর কোলে লইয়া
আমি এখানে নামবো মাঝি ভাই? এই, টাকা দিবি তো? তোর কি বাবার নৌকা? মাঝি ভাই তোমাদের কত টাকা মাঝি ভাই? 2 টাকা 2 টাকা। মাঝি ভাই আমার কাছে যে একটি টাকা ছাড়া টাকা নেই মাঝি ভাই। কি কইলি দেখেছে তো এই হ্যান্ডেল বইটা দিয়ে মারে তক্তা বানিয়ে দেবো একবারে। মাঝি ভাই আমাকে দয়া করো মাঝি ভাই। আর দয়াটা চলবে দেখিস নে। মাঝি ভাই আমাকে দয়া করো মাঝি ভাই, দয়া করো আমার মাঝি ভাই গো, মাঝি ভাই দয়া করো আমারে। ওই নারদ হাসরের দিনে গো মাঝি ভাই গো। কোনো দয়াটা চলবে না, টাকা দিয়ে কথা বল। মাঝি ভাই আমাকে একটু দয়া করো মাঝি ভাই। তুমি যদি দয়া যদি না করো মাঝি ভাই তাহলে আমাকে কে দয়া করবে মাঝি ভাই? মাঝি ভাই আপনার হাতটা ধরে বলছি মাঝি ভাই, ওই আস্ত ধরি পায়ে পড়ি গো মাঝি ভাই দয়া কাদা মরে। আল্লাহ তোমায় করবেন দয়া গো ওই নারদ হাসরের দিনে গো মোর মাঝি ভাই গো। মাঝি ভাই আমাকে দয়া করো মাঝি ভাই। তোর দয়া আর দয়া, কোনো দয়া চলবে না। শোন, আমাদের বাচ্চার মেয়ে এদিকে আগে আসছে, যা বিচার করে দেবে মানবি তো? হ্যাঁ মাঝি ভাই আচ্ছা, আমি তাই মেনে নেব মাঝি ভাই। এই দাদা ছাপলা, শালাকে ভোগে করে বাঁধে রাখ, শালা পালিয়ে না যায়।